জয় জয় রাধে রাধেশ্বর। জয় 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 রাধে রাধেশ্বর। জয়নিতায় সাধুগুরু বৈষ্ণব উপস্থিত, সাধুগুরু বৈষ্ণব আমার মাতৃস্থানীয় পিতৃস্থানীয় ভাই বোন দাদা যারা রয়েছেন তাদেরকে আমি এই সাধারণ একজন কীর্তনিয়া, খুব ছোট কীর্তনিয়া, আপনাদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। ভাই বোন যারা রয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আমার বন্ধু স্থানীয় যারা রয়েছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। এখন আপনাদের কৃপাপ্রার্থী হয়ে আপনাদের এই নাইশ্বরগ্রাম গ্রামে আপনাদের সম্মুখে এই শ্রাদ্ধ বাড়ি উপলক্ষে এই হরিনাম অনুষ্ঠান অপ্রাকৃত জগতে, প্রাকৃত জগতে অপ্রাকৃত হরিসভা এই নাইশ্বরগ্রাম গ্রামে আজ আপনাদের যে হরিসভা রয়েছে সেই হরিসভাতে আপনারা স্বামীজি বৈষ্ণব সবাই রয়েছে। আজ আপনাদের কৃপাপ্রাপ্তি হয়ে আমি আমার রাধা গোবিন্দের লীলা কীর্তন এবং গৌর গোবিন্দের লীলা কীর্তন আপনাদের সম্মুখে পরিবেশন করতে চলেছি। আপনারা আমাকে কৃপা করবেন, আপনাদের যেমন কৃপা হবে। আপনারা ভক্ত হবেন, আপনারা ভক্ত। ভগবান শাস্ত্রে বলেছেন যে আমার হতে আমার ভক্ত বলো, তাই আপনারা ভক্ত সাধুগুরু বৈষ্ণব, আপনারা যেমন কৃপা করবেন আমার মুখে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা তেমনই ভাবে স্মরণ হবে। এখন এই যে হরিনাম, এই যে অনুষ্ঠান, প্রাকৃত জগতে অপ্রাকৃত হরিনাম, এই হরি কথা প্রথম কে শুনেছিলেন? এই হরি কথা শ্রোতাকে আর বক্তাকে। এই হরি কথার শ্রোতা হচ্ছেন সুখদেব গোস্বামী আর বক্তা হচ্ছেন, হরিকথা শ্রোতা হচ্ছে সুখদেব গোস্বামী। তাই হরিকথা আরম্ভ হওয়ার আগে আমাদেরকে গৌরীতার কথা আরম্ভ করতে হয়। কেন হয়? আমরা তো লেখাপড়া শিখি, লেখাপড়া শেখার সময় আমাদেরকে প্রথমে যেতে হয় প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল অতিক্রান্ত করে উত্তীর্ণ হয়ে আমাদেরকে যেতে হয় তখন ডিগ্রি কোর্সে। তাই আমাদের এখন হবে গৌরচন্দ্রিকা, তারপরে আসবো আমরা লীলা কীর্তন। আমরা সবাই মিলে একবার নিতাই গৌরকে ডেকে নিই, তিনি কৃপা করলে আমাদের রাধা গোবিন্দের কৃপা হবে। তাই তোমরা নামে ভজ
নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ গৌর ভজ তোমার নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ গৌর ভজ Hare